করছিলেন? আপনি যুদ্ধ করছিলেন রাজাকারের সময়? তার বোনকে সে কিভাবে আঘাত করে আমি জানি না, আমার বোধোদয় হয় না। ছাত্রলীগের সন্ত্রাসী সংগঠন, তাদের নিষিদ্ধ দাবি জানি। আমরা একদিন যখন চাকরিতে যাব আমাদের পরিবারকে কিন্তু দেখতে হবে। এখন যে আন্দোলনটা যে আমাদের নিজেদের শুধু মনে করি ছাত্রদের, অভিভাবকদের সেটা ভাবা যাবে না, কারণ তাদেরই সন্তান রাস্তায় পড়ে মার খাচ্ছে, তাদের এগিয়ে আসতে হবে। ছাত্রলীগ কিন্তু আজকে নতুন না, এর আগের আন্দোলনেও সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল প্রত্যেকটা আন্দোলনে কিন্তু হামলা করছে। এই আমরা কিন্তু দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। আমরা মাইর খাইতে খাইতে এখন আমাদের মানে দেয়ালে পিঠ থেকে গেছে। এখন আর ভাই মাইর খাওয়ার সময় নাই, মাইর দিলে উল্টা দিতে হবে। ছাত্রলীগ হোক আর যাই হোক আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেভাবে আমরা পাকিস্তানের বিরুদ্ধে 1971 সালে হামলা করতে আমরা প্রতিরোধ করছি, এভাবেই প্রত্যেকটা পদে পদে ছাত্রলীগদের বিরুদ্ধে ছাত্ররাই আন্দোলন করবে আর প্রতিরোধ গড়ে তুলবে। 30% এটা আনফেয়ার, পৃথিবীর কোথাও নাই। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান কোথাও নাই, একমাত্র আমাদের সোনার বাংলাদেশে আছে। আর এটা কি ওরা রাইটসের চাপে আপনারা মারামারি করতে, সেম পাকিস্তান হয়ে গেল। তো এখন মনে করেন যে আপনার নাম মনে করেন যে সাংবাদিক, আপনারা যদি জানোয়ার বলা হয় তার মানে আপনি রাজাকার, আপনার পছন্দ হলে রাজাকার। এটা কি ধরনের তকমা? আপনি কি তকমা দেওয়ার? কেউ না। আপনি যুদ্ধ করছিলেন? আপনি যুদ্ধ করছিলেন রাজাকারের সময়? জহির রানার পাণ্ডুলিপি কোথায়? জহির রানার পাণ্ডুলিপি কোথায়? এটা অবশ্যই ছাত্রলীগ করেছে, প্রকাশ্য দিবালোকে সবগুলো গণমাধ্যমে আপনারাই দেখিয়েছেন যে ছাত্রলীগের গুন্ডারা, তারা দেশীয় অস্ত্র, কয়েকজন তো পিস্তল নিয়ে এসেছে, আপনার গণমাধ্যমে এসেছে। তারা নারীদের উপর যে আপনার যে নারীকে পিঠে আঘাত করা হয়েছে, ওই যে আঘাত করেছে সে বাংলা কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রলীগের, সেটা আপনার গণমাধ্যমে এসেছে। তো যুবলীগ, স্বেচ্ছাসেবক ছাত্রলীগ তারা সম্মিলিতভাবে কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নরকীয় মানে পৈশাচিক কাণ্ড ঘটিয়েছে, 25শে মার্চ রাতে তো আমাদের উপরে আক্রমণ চালিয়েছিল পাকিস্তানি হানাদাররা। কিন্তু আমাদের নিজেদের দেশীয় স্বদেশী ভাইরা, ছাত্রলীগ কিন্তু আমাদের নিজেদের স্বদেশী, তারা আমাদের উপর এভাবে আঘাত করতে পারবে আমরা যেগুলো কল্পনা করতে পারিনি। আমরা তো তাদের ভাই, আমরা তো তাদের আমরা যেই বোনকে আঘাত করছে তার চেয়েও তারও তো বোন আছে, তার বোনকে সে কিভাবে আঘাত করে আমি জানি না, আমার বোধোদয় হয় না। তাদের কি কাণ্ডজ্ঞান যদি থাকতো তাহলে এই কাজ তারা করতে পারতো না। তো আমি এই ঘটনা তীব্র নিতে চাই। আর ছাত্রলীগের সন্ত্রাসী সংগঠন, তাদের নিষিদ্ধ দাবি জানি। সড়কে নেমেছে কারণ আমাদের ভাইদের উপরে হামলা হয়েছে, তারা তো সঠিক ন্যায় বিচারের জন্য নামছিল, তাহলে কেন হামলা করা হলো তাদের উপর? কেন সন্ত্রাসী হামলা করা হলো তাদের উপর? এটা বিচার চাই আমরা। কারা হামলা করেছে আপনারা কি দেখেননি? আপনারাই তো সাংবাদিক, আপনারাই তো। কারো গায়ে লেখা থাকে না তো আমরা দেখবো কিভাবে? ওখানে তো সন্ত্রাসীরাই যারা হামলা করেছে, আমরা ছাত্র হিসেবে তো সন্ত্রাসী, তাদের তো এখন আমরা পরিচয় সন্ত্রাসী দিব। আমরা তো ন্যায় বিচারের জন্য দাঁড়াইছিলাম, তাই না? কোটা তো আমাদের দরকার নাই, দরকার নেই তো সমস্যাটা কি? না, আমার মনে হয় যারা ন্যায় মুক্তিযোদ্ধা, যারা আসল মুক্তিযোদ্ধা, তারা কখনোই কোটার জন্য এমন আন্দোলন করবে না, তাই না? যারা আমাদের শহীদ, আমার নিজের দাদাও মুক্তিযোদ্ধা, কিন্তু তার কাছে কোটা নাই, তো সমস্যা নেই। আমরা কি চলতেছি না? মেধা দিয়ে কি আমরা ভার্সিটিতে পড়তেছি না? তো সমস্যাটা কোথায়? না, কোনো কোটারই দরকার নেই, এখানে তো নারীরাই বসছে আগে, তো সমস্যা কোথায়? পিছিয়ে পড়া, তাহলে সেটা বলুক, সরকার বুঝায় বলুক। উনি তো সরকার বুঝায় বলেননি, উনি কি বলছে? ওনার কথার আগে জাস্টিফাই করা উচিত ওনার কথা। অবশ্যই দেখেছি, কে দেখবে না? এখানে প্রতিটা স্টুডেন্ট দেখছে, নাহলে আমরা রাজপথে কেন নামি, তাই না? আমাদের রাজপথে নামার আজকে অন্যতম কারণ কি? নারীদের উপরে হামলা, নিরীহ ভাইয়াদের উপরে হামলা, এটা জবাব চাই। তাদের কিছু বলার নাই, তারা পুরুষ হিসেবে তারা নির্লজ্জ, বেহায়া, তারা ছাত্র হিসেবে গণ্য না, মানুষ হিসেবে গণ্য না। একজন পুরুষ হিসেবে তাদের উচিত কি সবাইকে সম্মান করে, তাহলে কেন, তাই না? কোটা বাতিল চাই, বাতিল, একদম কোনো কোটার দরকার নাই। মেধা দিয়ে পরিচয় হবে, মেধা দিয়ে মানুষ আগাবে। যারা সত্যিকারের মেধাবী, তারা মুক্তিযোদ্ধা নাতি হলেও মেধাবী, না হলেও মেধাবী, তাদের মেধা তো আর আটকাতে পারবে না সরকার, তাই না? তো সমস্যা কোথায়?